চাচা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। স্কুলের বেতনের টাকা আটকে গেছে। আচ্ছা মনে এই কথাটা গত 20 বার অন্তত তুই বলছিস জামিল। তুই খালি ন্যাশ আর ন্যাশ, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট ভাই আমার কাছে সাহায্য চাস, ঠিক আছে, চেয়ারম্যানের সামনে হাত পাচ্ছস, আমার মান সম্মানটা থাকলো। তুই কি ভিক্ষুক নাকি জামিল? কি কথা কস না কেন? মুদির দোকানে তোর 4 মাসের বাকি, ওইটাকে আমি শোধ করুম? সাথে নিয়ে এসেছি, এইবারের মতো আমার খালি হাতে ফিরে দেওয়া। ভাতিজার কথা কইছস, মাইনা নিলাম, কিন্তু তুই জুয়া খেলতে যাস কেন? ফকিন্নি হইয়া জুয়া খেলতে যাস, তোর জুয়ার টাকা কি আমি দেবো? শুরু করো। মন খারাপ কেন? চাচা কোথায়? নিজের বাপরে অন্যের সামনে হাত পাততে দেখলে মনটা খারাপ লাগে। আমার খারাপ লাগে না রে বাজান, তুই আসার আগ পর্যন্ত জীবনটা অনেক কষ্টের ছিল, কিন্তু এখন আমি যা কিছু করি আমার দিল খুশ। বাবা তুমি জুয়া খেলো? জুয়া খেলি না রে বাজান, নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই। সেই ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া, সেইটা পাল্টাইছে কিনা তুই দেখতে চাই। ল্যাংড়া হইয়া জন্মাইছি, হাঁটতে পারি না। তোর যখন 6 মাস তখন তোর মা আমার কোলে দিয়া সেই তো ভাগছে। আমি সারা জীবন ঠকে গেছি রে বাজান। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোর হাত পাততে না হয়। আমি মূর্খ, কিন্তু তোরে আমি সেটা হইতে দিব না। আমি সারা জীবন হাঁটতে পারি নাই, তোর জীবনে দৌড়াবি। আমি তোর কাছে আর কিছু চাই না বাজান, তুই খালি আমাদের কথা দে, তুই সারা জীবন মাথা উঁচু করে চলবি। জামিলের পোলা কখনো কারোর সামনে মাথা নিচু করে না, কারোর কাছে হাত পাতে না। পারবি না বাজান? পারবো বাবা। মামাটা বেরিয়ে দাও তো। আমি মানুষের কাছে হাত পাতি যেন তোর হাত পাততে না হয়। ভাই চাচা আসসালামু আলাইকুম, আসেন বসেন, আপনার সাথে বসে একটু আড্ডা দিই। চা বলছি মামা, চা 2টা দিও। চাচা তুই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি? দেখে না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিছে আল্লাহ, কিন্তু মাই না। তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, একটা অভিশাপ। কি বলেন চাচা, এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মান। আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, তারপরে বিয়ে শাদী দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার খাইতে যদি তোমার মতো একটা চাওয়াল থাকতো, বুড়া কালে আমার দেই খারাপ। আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। মামা 1 প্যাকেট সিগারেট দিও। চিন্তিত দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার, মুখের ভাষা খুব খারাপ, কথা কথা মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে আমার আর পছন্দ করে না। চাকরিটা হয়তো থাকবে না, অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না। তাহলে কি গুণ দেখা চাকরি দিলে? প্রায় রুমে ডাকে, হয়তো সেখানে গুণ দেখায়। আস্তাগফিরুল্লাহ। এই লন চাচা, গরম গরম চা। আপনারা একদিন সেলুনে নিয়ে যাবেন, চুলদারি কাটা দিন। না, কাটতে পারো না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আতান পাগলা। রাখেন তুলে রাখি। না না বাজান, আমার ভালো লাগে না। ভালো লাগে না? 15 টাকা আপনি রাখেন। শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা বিয়া করে ফেল। কোন দিস আছে? এরপর লাগে মাত্র 2টা জিনিস। কি? এক হইলো চাইল ডাইল লবণ, মানে হইলো গিয়া খানা, আরেকটার নামটা। নামটা 2 অকে 3, তোমরা 2 জনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎমা কইতো। আমরা 2 অকে 3, কাঁদবে সুখে দুঃখে আমগো পাখি দিন। সৎমা? মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে বের করে দিচ্ছে। তুমি একটা বিয়া করে ফেলাও। জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার, আর তৃতীয় 2 একে 3। আসলে না আমার মুখে কথাটা জমলো না, ওই চাচার মুখে ভালো বানায়। বেটা রোমান্টিক আছে কিন্তু। আরে না, আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়। আমার টাকা লাগবে না। আমি মাংনা খাই না, আমি ফকির নাকি? আমি নামতেছি। সারপ্রাইজ!
আমাকে দেখে খুশি হও নাই? খুশি হবো না কেন? কখন আসলি? এই তো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। চল আব্বু, আমার অনেক খিদা লাগছে, তোমার জন্য ওয়েট করতেছি, পুরো সার্ভিং। আর আচ্ছা, তুমি এই দাড়িটা কেন কাটো না আমাকে বলো তো? আমার এত হ্যান্ডসাম একটা বাবা এরকম বুড়া হয়ে থাকতে ভালো লাগে না। তোর মা তো খুব ভালো লাগে, তাই না? আচ্ছা মানে খারাপ লাগে না, বাট তুমি আরো বেটার থাকতে পারে তো। তোর মা কি রাঁধছে আজকে? অনেক কিছু আছে, তুমি প্লিজ হাত ধুয়ে আসো, আমি খাবো, আমার অনেক খিদা লাগছে। আমি আসতে আগে বলবো না। ফোন দেখো কতবার ফোন করছে। প্রত্যেক দিন বলি এত খাবার, মানুষ যে কত কষ্ট করে টাকা কামায়। আচ্ছা আব্বু, আমি এত দিন পরে আসছি, পেলে তো ডাকছে একটা বোর্ডিং স্কুলে, সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেলটালা সবজি খেতে ভালো লাগে বলো তো? কতদিন পরে আসছি, একটু আম্মুর হাতে মজার মজার খাবার খাবো, একটু আয়েশ করবো না? তোমাকে এখনো শিক্ষিত আমি করতে হবে। মানে আমি না বুঝি না, আমরা কি গরিব নাকি ভিখারি? গরিব না, তাই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারোর কাছে হাত পাত, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। আমিও হাত পাততাম। দাও টাকা দাও, অনেকদিন পরে আসছি, শপিং করব, সিনেমা দেখতে যাব, হ্যাং আউটসে যাবো ফ্রেন্ডের সাথে, টাকা দাও। কি পাই কোটি টাকা, তাড়াতাড়ি দাও না। আম্মু, তোমার জামাই আমাকে 20 টাকা দিচ্ছে, আমি এটা কি করবো? সিঙ্গারা কিনে খাবো? সিঙ্গারা হবে না এটা দিয়ে। তুই রাখ, আমি তোকে টাকা দিব। না না, আমি এটাকে বাধাই করে রাখবো, আই সোয়ার আপন গড, আমি এটাকে বাধাই করে রাখবো আব্বু। মানে কিছু টাকা পাইছি, অ্যাটলিস্ট 20 টাকা তো দিতে, 10 টাকা দিতে পারতো। তুমি খাও না কেন? খাও তো, ঠান্ডা হয়ে যাইতেছে। আমার খিদে নাই, না না দিও না। তুমি খাও, তুমি তোমার ফেভারিট ট্রেনিং মাছ আছে, ট্রেনিং মাছ দিয়ে খাও। না না, আমার ওই একটা 5 স্টার হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি। বাবা 5 স্টার, ব্যাপার স্যাপারই অন্যরকম। ওই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার 5 স্টারে। এই যে একলা একলা এত খানা পিনা বানাইলা, ভালো কাম পারে এরকম 2টা কামে মানুষ আনলেই তো পাবো, তা না? সারাদিন খালি কষ্ট করো। কি কষ্ট করি আমি? কষ্ট তো করছি। এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমি ভাবছি আমার সবই হিসাব করা। মেয়ের এতদিন পর আসছে, কত জায়গায় ঘুরবো, শপিং করবো, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? ছেলে মেয়েদের লগে হিসাব কিতাব আরো বেশি করুন দরকার। আজকালকার পোলা মেয়েদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? তুমিও তো আদর দিয়ে মাথা তুলো না। শহরে একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে সাইরা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। আচ্ছা, তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি, আজকে কালকে নিয়ে আসুন না, আজকে ভালো লাগতেছে না। কি রকম সারাদিন ধরে বারবার ফোন দিতেছ, বুঝলাম কেন আজকে আমি রাউন্ডে ছিলাম। কব কি দেবে? ওই এলাকায় নতুন একটা পোলা আসছে, কালেকশন দিব না কয়। না থেকে ঠান্ডা কি করো? হালকার উপরে ঝাপসা দিছি, বয়সটা খুব কম, 12-13। প্রেশারের ওষুধ বাদ দেওয়া ঠিক না, আমি নিয়ে আসতেছি। মেয়ের কাছ থেকে তোমার এসব কতদিন লুকায় রাখতে পারবো? সারা জীবনই পারো, তুমি অত ডরাইও না। কালেকশনের টাকা দিবি না বলে? কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ বিকা দিলে, আপনারে কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। আপনাদের কিসের টাকা? আমার কাছে টাকা নেই। আরে নিয়ে চল। ওই যাবো, আমি যাবো না। যাবি না? না। ভাই আসসালামু আলাইকুম। পোলাই তো বহুত ঝামেলা করতেছে, কয় কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কালেকশনের টাকা দিবি না কেন? আমার কাছে কোনো টাকা নেই, আমার ছেড়ে দেন, আমি কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নেই, আমার খিদা লাগছিল, আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? চোখ সবসময় নিচের দিকে রাখ। তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছস, এই শামসুল লেগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে হইবে। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই, আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে দেখে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই, ওই উঠা। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই, ভাই ছেড়ে দেন ভাই, ভাই আল্লাহর দোয়া লাগে ভাই, আজকে পরে টাকা দিব ভাই। এনতে এক পোয়া মাংস কেটে দরজার বাইরে দিবে। মালিকের টাকা দিই নাই বলে আমার পাও থেকে 1 টুকরা মাংস নিয়ে গেছে, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়ান লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই 1 টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে আনিছি তার। ফকির হইলে আমার চোখ ছিল সবসময় উপরের দিক। যাক, তোর ভয় নাই, কামে লাগা যা। লগে তোর সঙ্গভঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই যাবে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারো তাহলে আমার অন্য ঠান্ডায় তোরা লাগাই যাবে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই, তাতে কি? আমি আছি। ওই নাকের দিকে ওষুধপাতি লাগাইয়া দিস, ঠিকঠাক মতো কাজ করিস, আর চোখ রাখবি সবসময় উপরের দিকে, এত উপরে না, এই বরাবর রাখলেই হইব। এদিকে কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বইলা যাস না। আমি কিন্তু এখনো রাস্তায় নামি, কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, তো রাস্তা থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলদ ভাবো তাহলে করে নেই বেশি, ডাবল বলদ।
ওই কয়েকশো পোলাপান মিলে আমার লগে বেমানি করতেছে, নাইলে তুই একলা বেমানি করতেছে। আমি ধরার আগে শুধু যা আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো, বড় একটা দাম আসতেছে। জি স্যার। রহমত, জি, চোখ বেশি উপরে তুলিস না। স্যার আমার প্রমোশনটা 6 মাস তো বলেছিলেন অপেক্ষা করতে, এখন তো 1 বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ হও। আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো, আমি হজম করে নিই। কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো না। স্যার উনি তো এমন করতে পারেন না, একজন মেধাহীন উনি পারে, এটা তোমার বাবার অফিস না, এটা তার বাবার অফিস। আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে। আর তুমি তো জানোই টাকা সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে। সরি স্যার, আমি আপনার মতো খুশি হতে পারবো না। খেও না, এই প্রমোশন করে আমার মাথাটাও খেও না। আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে ডেকেছি, তোমার চাকরি এক চুলে চলে আছে। চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না। এখন বলো আমাদের মিথিলার কাজের আপডেট কি? অনেক চেষ্টা করছি কাজ শেখাতে, কিন্তু কিছু বুঝতে পারছি না। কি বলো? আমার তো মনে হয় সে অনেক দক্ষ গুণী। গুণটা যে কোথায় খুঁজে পাচ্ছেন স্যার, আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, তোমার ধারণা ভুল। মিথিলা আমার আমার জানার প্রয়োজন নেই, ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমার কেমন জানি লাগতেছে বাগান? অফিসে একটু ঝামেলা হয়েছে আর কি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বাগান, তোমার একটা কথা জিগাই। বলুন না। বাগান, তুমি কতদিন ধরে সিগারেট খাও? প্রায় 10 বছর হবে। যখন আমার ঘরে একজন উনি আসবে না, তখন থেকে আমিও ছেড়ে দিলাম। কখনই স্যার আরো প্রত্যেকদিন কয় টাকা সিগারেট খাও? 200 টাকা। তাহলে মাসে কয় টাকা দাঁড়াও? 6000। বছরে 72,000। এই যে অফিসের মধ্যে বছরে এত গালি খাও, কত কষ্ট করো, এই কষ্টের টাকা দিয়ে কইজা চালাইবা? বাগান, বেশি কয়া ফেলাইলাম না? আমার বাবা এমন করে বলতো, তো আমার ভাইবা ভালো লাগতেছে যে কেউ তো আমার ব্যাপারে ভাবে। জান চাচা, আজকে থেকে সিগারেট ছেড়ে দিলাম, কথা দিলাম আপনাকে। সত্য? সত্য। এলন, এটা আপনি রাখেন। চাচা, একটা জিনিস খেয়াল করলাম, আপনার তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, তখন এত খুশি হন নাই, আজকে এত খুশি কেন? এটা হলো নয়া নোট। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, এটা মানে বেগেও রাখা যায় না। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমার তোমার সমান মনে করলা। এটা বিপদের জন্য এর সাথে বড় উপহার আর হতে পারে না বাগান। এভাবে তো কোনো ভেবে দেখিনি চাচা, আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, যে ভিক্ষা করে জীবন কাটাইতেছে। জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা। হ্যাঁ, সিগারেট খাওয়ার কথা দিছিল কিন্তু। এই চাচা প্যাকেট ফালাই দিলাম। না না, টাকা নষ্ট করবা কেন বাজাম? ফেরত দিয়ে দাও। ঠিক আছে চাচা, আজকে তাহলে উঠি। কি দেখো? দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি, এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করবো। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না, তুমি প্লিজ কফি খাও। তাহলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? খুশি? একদম অনেক দোয়া করে দিলাম বাবা। চাচা তাকান তো। তুলো না, তুলো না ছবি। তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছে দাও, আমার ভালো লাগে না বাজান। আচ্ছা, ডিলিট করে দিব, একটু লেট হয়ে গেল। নতুন কি? অবশ্য তোমাকে আর এখানে প্রয়োজন নেই। আজ থেকে মিথিলা এখানে বসে। আমি কিছু বুঝলাম না। কিছুই বুঝো না। কাকে কি বলতে হয় না বলতে হয় সেটাই তো তুমি বুঝো না। ছোট সাহেবকে কি বলেছো? অমানুষ বলেছে, কিন্তু স্যার 2টা বাজে ফোন দিয়ে বলে সে মিল করতে। আর সেটাই সে করবে। রাত 2টা কেন? রাত 4টার সময় চাইলে সে তোমাকে কল দিতে পারে। এই নতুন চাকরি রাখছেন না চাকরিতে, তাকে বলবেন ফোন দিতে। 2টা না 3টা 4টা তার বাসায় পৌঁছে যাবে। সরি, কি বলতে চাচ্ছেন আপনি? আমি বুঝি না আপনি কিভাবে চাকরি পাইছেন। অনেক গুণ আপনার, কিসের গুণ? সামান্য একটা জিনিস তো আপনি পারেন না। ম্যানেজারের বন্ধ রুমে আপনার গুণ যাচাই করা হয়। এই যে আপনার একটা মেয়ের কথা বলছিলাম না, ওই পাইছে আমার চাকরিটা। চাকরি গেছে, এটা নিয়ে মন খারাপ নেই। মন খারাপ করো না বাজান, কিন্তু এই শহরে এখন চলবা কেমন? সব পথে কামাইয়ের কোনো উপায় জানা থাকলে আমি তোমাদের দিয়ে দিতাম। আমি তো একজন শিক্ষিত, শারীরিকভাবে সুস্থ একটা ছেলে। এই শহরে তো না খেয়ে থাকা লাগবে না, আমার কারো কাছে তো হাত পাতা লাগবে না চাচা, তাই না? আচ্ছা, আমি আসি। বাজান, আমি কিছু মনে করি নাই। হাত পাততে আমার খারাপ লাগে না। মানুষ তো মাগনা মাগনা ভিক্ষা দেয় না, মানুষ ভিক্ষা দেয় তাকে ভালো কিছু হইব এই আশায়। চাচা, এটা আপনি রাখেন। দোয়া করি বাজান, তোমার ভালো হোক। কি খাও তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই, একটা ওনটন দেই, একটা স্প্রিং রোল দেই। হ্যাঁ, একটা এই যে চিকেন কারি নেই, একটা এটা নেই। আচ্ছা আচ্ছা আম্মা, এত কিছু কি খেতে পারবা? আপু, খা।
না, আজকার জন্মদিন, আচ্ছা ঠিক আছে, এই যে মুরগির, আপু চিকেন। বাইরে এলে একটু ঠিক করে কথা কবে না। আচ্ছা ঠিক আছে, চিকেনের এইটা বাদ দিয়া ওইটা দে, তাহলে 20-40 টাকা বাঁচবে। তুমি 20-40 টাকা বাঁচায় কি করবে বলো? তুমি সবসময় এরকম করো, দিস ইজ সো এম্বারাসিং। এই 20 টাকা বাঁচাইলে যে কি হয় তা যদি তুই বুঝতি না। আচ্ছা ঠিক আছে দে। আচ্ছা, আপনি আপনাদের অ্যাপিটাইজারে গ্রিক সালাদটা তো হবে রাইট? তাহলে একটা গ্রিক সালাদ, একটা চিকেন ওয়ান্টন, একটা স্প্রিং রোল। আমি আসতেছি, কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। তো বাবার কল দাও কেন? সরি ভাই, ওই আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠে ফেলেছি। টাকা রেডি আছে ভাই। এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। কথা দিতেছি, আমি আর সিগারেট খামো না। আর রাত্রে